সেই চৈতন্য মনোভীষ্ট অধক্ষজ তত্ত্বপ্রচারক শ্রীগুরু পাদপদ্মে সর্বদা প্রণত, তার আজ্ঞাবাহী চৈতন্য প্রসাদ বিতরণকারী ব্রহ্মচারীগণের চরণে আমার অসংখ্য দণ্ডাবনতি। আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাতু। জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন, ভক্তজীবনী, সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা। আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ ব্রহ্মচারী। পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন। বাংলার 1337 বঙ্গাব্দের 25শে চৈত্র, ইংরাজির 1931 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল বুধবার নদিয়া প্রকাশ পত্রিকায় ব্রহ্মচারী নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয়। প্রবন্ধটি লিখেছেন শ্রী বঙ্কিমচন্দ্র ভক্তিশাস্ত্রী মহাশয়। প্রবন্ধটির প্রতিপাদ্য বিষয় ব্রহ্মচারীদের জীবন এবং পালনীয় কর্তব্য কি। আজকের জীবাতুতে শুনব সেই ব্রহ্মচারীর কথা। ব্রহ্মচারী অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করে সুললিত শ্যামগানে সকল দিক মুখরিত করে দেবগৃহে মধুর ঘণ্টাধ্বনি সহকারে সকলকে মঙ্গলারাত্রিক কাজে যোগদান করার জন্য আমার মতো অলস শয্যাপ্রিয় নিদ্রালু ব্যক্তিকে জাগরিত করে আহ্বান করছেন কে? দেখো, সেই সৌম্যমূর্তি কোমল হৃদয় গুরুকুলবাসী ব্রহ্মচারী। প্রভাতী সুরে কীর্তন গাইছেন, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। তবু আমার ঘুম ভাঙল না। এত অল্প বয়সে আত্মীয় স্বজন, ভ্রাতা, ভগিনী, মাতার স্নেহ, পিতৃবাৎসল্যে বঞ্চিত হয়ে সুন্দর সুরুচিসম্পন্ন বেশভূষার পরিবর্তে কাষায় বসন, উত্তরীয় শিখা, সূত্র ধারণ করে শ্রীগুরু পাদপদ্মে সর্বদা প্রণত হয়ে আত্ম আজ্ঞাবাহী ভৃত্যরূপে তার প্রীতি সম্পাদনের জন্য সমাহিত চিত্তে স্বয়ং প্রাতঃ পুরুষোত্তম বিষ্ণুর আরাধনারত। উষার আরতি শেষ করে কখন গর্বাষ্টক, কখন নামাষ্টক, চৈতন্যাষ্টক প্রভৃতি স্তোত্র পাঠ করতে করতে দেবগৃহ মার্জন, তৈজসপত্রাদি সংস্কার, গান্ধর্বিকা গিরিধারীর সেবা, সুন্দরায়নের জন্য ফুল সংগ্রহের কাজে প্রবৃত্ত থাকেন। স্নানের শেষে দ্বাদশঙ্গে বিষ্ণু মন্দিরাঢ্য তিলক রচনা করে গুরুতে নত এবং দৃঢ় শ্রদ্ধাবান ব্রহ্মচারী একান্তভাবে গুরুর সেবা কাজের পর প্রণত হয়ে তার অনুমতিক্রমে সাবধানে বেদ অধ্যয়নে প্রবৃত্ত হন। সায়ং এবং প্রাতঃকালে ভিক্ষালব্ধ বস্তু রন্ধন করে গুরু ও দেবতাকে নৈবেদ্য নিবেদনের পর মঠবাসী সন্ন্যাসী, সতীর্থ ব্রহ্মচারী, গৃহস্থ আগন্তুক সকলকে প্রসাদান্ন বিতরণ করার কাজে সর্বদা আগ্রহান্বিত, পরিমিতাহারী,
দিনে ঘুম নেই, নিরলস, সর্বদা সেবা কাজে, না হয় অধ্যয়নে ব্যস্ত। স্ত্রী বা স্ত্রৈণদের সঙ্গে বৃথা প্রজল্পের অবসর নেই। শাস্ত্র গুরুবাক্যে সর্বদা বিশ্বাসবান থেকে সর্বদা হরি গুরু বৈষ্ণব সেবায় রত থাকায় তার হৃদয়ে দুর্দান্ত ইন্দ্রিয়গুলির প্রভাব বিস্তার করতে পারে না। তিনি জিতেন্দ্রিয়, বলবান, সংযত চিত্ত জ্যোতিদেরও মন আকর্ষণ করে বলে যুবক ব্রহ্মচারী স্ত্রীদের সঙ্গে কথোপকথন করেন না। শাস্ত্র বলেন, অন্য স্ত্রী দূরের কথা, গুরুপত্নী যুবতী হলে তার কাছ থেকেও দূরে অবস্থান করবেন। নম্বগ্নি প্রমদা নাম ঘৃতকুম্ভ সমঃ পুমান শুভামোপি রহো জহ্যাদন্যাদ যাবদর্থকং। যুবতী স্ত্রী অগ্নির সমান এবং পুরুষ ঘৃত কুম্ভতুল্য। সুতরাং নিজের কন্যার সঙ্গেও নির্জনে কখনো অবস্থান করবেন না। যে পর্যন্ত না জীব স্বরূপ সাক্ষাৎকার দ্বারা দেহে আমি বুদ্ধি পরিত্যাগ করে স্বতন্ত্র হয়, অর্থাৎ আমি পুরুষ ইনি স্ত্রী, এই প্রকার ভেদবুদ্ধি থেকে বিরত না হয়, ততদিন তার বুদ্ধি বিপর্যয় ঘটে থাকে। শ্রদ্ধাশীল কার্যদক্ষ ব্রহ্মচারী শাস্ত্র নিষিদ্ধ ভোগ সকল পরিত্যাগ করে ভজন বিজ্ঞগণের শুশ্রূষায় নিয়ত থাকে। এই শ্রীগুরু শিক্ষিত ভজন নিষ্ঠার সহিত গুরুর আজ্ঞা পালনে তৎপর। স্ত্রী তেল, আমিষ, অঞ্জন, মদ্য, মাংস, মাল্য, গন্ধ, অনুলেপন, অঙ্গসজ্জা পরিত্যাগ করেছেন। তথাপি কেমন লাবণ্য জড়িত স্নিগ্ধ জ্যোতি তার অঙ্গ থেকে নিঃসৃত হয়ে মনোরম প্রভা বিস্তার করছে। তিনি সর্বদা আচারবান থেকে সেই সর্বভূত নিয়ন্তা অতীন্দ্রিয় ভগবান পরম ব্রহ্মের আরাধনায় নিযুক্ত। সেই চৈতন্য মনোভীষ্ট অধক্ষজ তত্ত্বপ্রচারক শ্রীগুরু পাদপদ্মে সর্বদা প্রণত, তার আজ্ঞাবাহী চৈতন্য প্রসাদ বিতরণকারী ব্রহ্মচারীগণের চরণে আমার অসংখ্য দণ্ডাবনতি। শ্রীগুরু চরণপদ্ম কেবলই ভকতি সদ্য বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। শুনলেন 1337 বঙ্গাব্দের 25শে চৈত্র 1931 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল বুধবার নদিয়া প্রকাশ পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ ব্রহ্মচারী।